নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি এখন বেরিয়ে পড়েছি, আর এই রাস্তা দিয়ে যেতে যেতে ছোটবেলার পুজোর দিনগুলো হঠাৎ মনে পড়ে গেল। সেই দিনগুলোতে বন্ধুদের সাথে মেলা ঘোরা, আড্ডা, এনজয়, মানে পুজোর প্রত্যেকটা দিন সকাল বিকাল রাত কত প্ল্যান করে রাখতাম, কত কি করতাম, কি আনন্দটাই না ছিল। আজও সেই অনুভূতি রয়ে গেছে, শুধু মুখগুলো বদলে গেছে। মনে পড়ে গেলেই একটু আলাদা রকমই লাগে। সব আনন্দগুলো যেন আস্তে আস্তে কোথায় হারিয়ে যাচ্ছে। তোমরা বলো, পুজোর কোন দিনটা তোমাদের সব থেকে প্রিয়? আর তোমাদের ছোটবেলার পুজোর দিনগুলো কেমন কেটেছে কমেন্টে জানিও। চলো এবার যাই আজকের প্রথম প্যান্ডেলে। এই ক্লাবটা এবার দারুণ থিম নিয়ে এসেছে। বাইরে থেকে একটা আলাদা ভাব পাওয়া যাচ্ছে, আলো রং আর সেই বাজনার সুর। ওয়াও, দেখতে পাচ্ছ এ বছরের থিমটা পুরোই অন্যরকম। দেখো বাইরে এই বিশাল পেঁচা, চোখ দুটো এমনভাবে বানানো হয়েছে যেন আমার দিকে তাকিয়ে আছে। আলোর কাজটা একদম নিখুঁত, লাল আর সোনালি রঙে পুরো প্যান্ডেলটা জ্বলজ্বল করছে। থিমটা যেন রাতের অন্ধকারে জ্ঞান আর শক্তির প্রতীক। একদম নতুন কিছু। ভেতরে ঢুকতে যেটা নজর কাড়বে সেটা হলো ছাদের দিকটা। দেখো এই সাজ, একের পর এক ফুলের প্যাটার্ন, আর মাঝখানে যেন পদ্মের মতো একটা ডিজাইন। সব মিলিয়ে ভেতরের আলো আর রং এমন একটা প্রশান্তি দিচ্ছে, মনে হচ্ছে মা নিজেই আশীর্বাদ করছেন। এবার চলো মাকে প্রণাম করে নেওয়া যাক। দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, ঐতিহ্যবাহী ক্লাসিক আভা, তবুও যেন আধুনিকতার ছোঁয়া আছে। মা দুর্গার চোখ একদম সেই শান্ত, আর গানের তালে ঢাকের শব্দে পুরো পরিবেশটা একদম জমে উঠেছে। তাহলে কেমন লাগলো তোমাদের এই প্যাঁচা থিমের প্যান্ডেলটা? কমেন্টে জানাও, আর লাইক শেয়ার করে দিও যেন সবাই দেখতে পায় এই দারুণ আইডিয়াটা। এটাই ছিল আজকের প্রথম ক্লাব। এখন চলো পরেরটার দিকে। 1855 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় বাংলা শিক্ষার প্রথম আধুনিক পাঠশালা হিসাবে পরিচিতি পায়। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ ভাষায় লেখা সহজপাঠ বইটি বাংলা বর্ণমালা শেখার সহজতম প্রণালী হিসেবে সুপরিচিত। এই বছর নবীন সাথী ক্লাব এমনই সাদাসিধে গ্রাম বাংলার স্মৃতি জাগানোর সেই পাঠশালার কথা স্মরণ করেছে। গ্রামের পুকুরের কিনারে কোলাহল আর দিনের একটি সরল শৈশবের নিস্তব্ধ দিনগুলিকে ঘিরে নতুন করে ভাবতে বাধ্য করছে সহজপাঠ থিমটি। প্যান্ডেলের ভিতরে ঢুকলেই চোখে পড়ে এক গ্রাম বাংলার বাজারের চিত্র। এই সহজপাঠের হাট যেন বাস্তব হয়ে উঠেছে। মাটির হাড়ির দোকান, পটলের পাতা আর তরকারি সাজানো জায়গায় ছোট ছোট খড়ের ছাউনির দোকান, বেতের ঝুড়ি থেকে শীতের পাঞ্জাবি গরম জামা সব সাজানো আছে তাদের মধ্যে। পাশে গড়ানো গরুর গাড়ি ও মাটির কুটিরগুলো যেন বলছে এবার যেন সত্যি সত্যি গ্রামে চলে এসেছি। পুরো পরিবেশটাই গ্রাম বাংলার গল্পের মতো। হাঁটতে হাঁটতে মনে হবে অক্ষর পাঠের এক পুরনো ক্লাসরুম থেকে বেরিয়ে এসে এখন সরল হাটবাজারে পা রাখছি। মা দুর্গার প্রতিমা স্বভাব সুলভ, সাবেকি শৈলীর মাটির মূর্তি, পরনে সাদা লাল পাড়ের তাঁত শাড়ি। তিনি যেন নিজেই এক গ্রাম বাংলা স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষিকা। সহজ পাঠ বইয়ের সরল ভাষা আর বর্ণ পরিচয়ের ঐতিহ্য হয়ে আমাদের শৈশবকে পরম মূল্যবান করে রেখেছিল। তাই আজকের থিম আমাদের মনে করিয়ে দেয় সহজ কথা বলা সহজ নয়, আর সেই সহজতাই মনে করিয়ে দিল আজকের এই থিম। তো এই ছিল আজকের এই ব্লগ। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে অ্যাডভেঞ্চার।